সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এবং এখন যে রংপুর অনলাইন পেজ থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মীবৃন্দ, সবাইকে আদাব এবং নমস্কার। আমি শেফালি রানী, সহকারী শিক্ষক, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি গণিত ক্লাস বরাবরই নিয়ে আসতেছি। আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর গণিত 6.1 নিয়ে আলোচনা করব। একটু 6.1 হচ্ছে আমাদের 105 পৃষ্ঠা দেখে নাও, যেখানে সমীকরণ, অর্থাৎ আমাদেরকে এখানে কি করতে হবে যে এক চলক বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। প্রথমে অধ্যায়টাতে দেখো যে লেখা আছে সরল সমীকরণ। তাহলে তোমরা অবশ্যই বই খাতা নিয়ে রেডি হও। তাহলে আমরা প্রথমে শিখে নেব যে আসলে সরল সমীকরণটা কি। সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে গেলে বা সমস্যাগুলো সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সরল সমীকরণ কি। তা শুরুতে আমরা জেনে নেই যে সরল সমীকরণটা আসলে কি। সরল সমীকরণ এই সরল সমীকরণটা আমরা কাকে বলবো? যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। মনে করো আছে 2x + 5 = 6। এখানে x এর পাওয়ার বা ঘাত কত? 1, অর্থাৎ x এর কোনো পাওয়ার নেই, তাই এখানে আমাদেরকে ধরে নিতে হবে কত আছে? 1। এই যে চলকটা, এক্সটাকে তো আমরা বলি চলক। এই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণটাকে বলা হচ্ছে সরল সমীকরণ। এখানে x এর ঘাত 1, অর্থাৎ সরল সমীকরণ হতে গেলে x এর ঘাত অবশ্যই 1 হতে হবে। যদি এরকম লেখা থাকে 3x², মনে করো 3x² লেখা আছে +5, একইভাবে লেখা আছে 3x² + 5 = আমি দিলাম মনে করো যে 7 = 7, যে 3x² + 5 = 7। এখানে দেখো x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার হচ্ছে 2। তাহলে এটা কিন্তু সরল সমীকরণ নয়, এটা সরল সমীকরণ নয়, সরল সমীকরণ নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে যে সরল সমীকরণ হতে গেলে চলকের ঘাত কত হবে? 1 হতে হবে, অর্থাৎ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। আবার দেখো যে এখানে চলক আমি কয়টা লিখেছি? 1টা লিখেছি। এবার সরল সমীকরণের চলক কিন্তু একটিও হতে পারে, আবার একের অধিকও হতে পারে। যেমন ধরো x + 6 = 9, এখানে চলক হচ্ছে একটি। কিন্তু আমি যদি দেই যে x - y, x - y বা +y = 6, দেখো এখানে চলক কোনটি? এখানে x একটা চলক, আবার yও একটা চলক। এখানে চলক কয়টি আছে শিক্ষার্থী বন্ধুরা? বলো। যে একটা x, একটা হচ্ছে y, অর্থাৎ xও একটা চলক, আবার yও একটা চলক। অর্থাৎ সরল সমীকরণের চলক একটিও থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে। অর্থাৎ যদি দুইটা থাকে তাহলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। দুই চলক বিশিষ্ট, একটি থাকলে এক চলক বিশিষ্ট সমীকরণ, আর দুইটি থাকলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সরল সমীকরণ কাকে বলে। যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। আর সরল সমীকরণের চলক একটিও থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে, অর্থাৎ দুটিও থাকতে পারে। এবার আমরা যাব সরল সহ সমীকরণ। এখন আমরা সরল সহ সমীকরণটা কাকে বলবো তা দেখে নেই। যে সরল সহ সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট, সরল সহ সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণকে বোঝায়। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে বোঝায় যেখানে সমীকরণ দুটিকে একত্রে উপস্থাপন করা হয় এবং চলক দুটির বৈশিষ্ট্য একই হয়। চলক দুটির বৈশিষ্ট্য একই হয়।
আমরা একটু ক্লিয়ার করে নেই যে আমরা যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটা আমরা একটু ক্লিয়ার করে নেই যে এখানে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে সরল সহগ সমীকরণ কাকে বলে দেওয়া আছে। তোমরা একটু বইটা খুঁজলেই অবশ্যই পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, যে 98 পৃষ্ঠায় তোমরা দেখে নিতে পারো। আবার দেখো যে সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণকে বোঝায়। দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণকে বোঝায় যেখানে সমীকরণ দুটিকে একত্রে উপস্থাপন করা হয় এবং চলক দুটি একই বৈশিষ্ট্যের হয়। যেমন মনে করো আছে x + y = 7। একটু আগে আমরা জানলাম যে এটা কি সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা? সরল সমীকরণ। তাহলে এটা হচ্ছে সরল সমীকরণ। আবার দেখো যদি থাকে x - y = 3, এটাও কিন্তু সরল সমীকরণ। তাহলে সরল সহ সমীকরণের সংজ্ঞা অনুযায়ী যে সরল সহ সমীকরণ বলতে দুই চলক, এখানে x একটা চলক, y একটা চলক, দুই চলক বিশিষ্ট দুটি, এখানে একটা এখানে একটা, তাহলে কয়টি হলো? দুটি সমীকরণকে বোঝায় যেখানে চলক দুটি একত্রে উপস্থাপন করা হয়, এবং চলক দুটি কি হবে? একই বৈশিষ্ট্যের হবে। এখানে এটা দেখো একটা সরল সমীকরণ, এটা একটা সরল সমীকরণ। এই সরল সমীকরণ দুটিতে চলক থাকবে দুইটি। চলক কয়টি থাকবে? দুইটি, এবং এদেরকে একত্রে উপস্থাপন করা হবে এবং এদের চলক দুটি একই বৈশিষ্ট্যের হবে। তাহলে আমরা তাকে বলবো সরল সমীকরণ। তোমরা সরল সমীকরণ সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলে। তোমরা অষ্টম শ্রেণীর বইয়ে সরল সমীকরণ সমাধানে দেখবে যে দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অর্থাৎ এই সরল সহ সমীকরণের দুটি পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, আর একটি আছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি অর্থাৎ মেথড অফ ইলিমিনেশন। অর্থাৎ 98 পৃষ্ঠায় তোমাদের দেওয়াই আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, আর প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে মেথড অফ ইলিমিনেশন। এই দুটো পদ্ধতি, তা দুটো পদ্ধতি তো আজকে এক ক্লাসে সম্ভব না শেখানো, তাই আমরা আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান করা শিখে নেব। এই প্রতিস্থাপন পদ্ধতিতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বোর্ডের দিকে তাকিয়ে নাও। দেখো যে বোর্ডের মধ্যে আমার একটি পোস্টার পেপারে আমি এখানে লিখে দিয়েছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। অর্থাৎ আমরা সরল সমীকরণটা কিসের মাধ্যমে করব? প্রতিস্থাপন পদ্ধতিতে। এখানে 3টে নিয়ম আছে, তোমার বইয়েও কিন্তু এই নিয়মগুলো দেওয়া আছে। যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। দুটো সরল সমীকরণ থাকবে, তার মধ্যে একটির মান অপরটির মাধ্যমে কি করতে হবে? প্রকাশ করতে হবে। অপর সমীকরণে যে সমীকরণটা আমরা পেলাম, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে একটি যেটা পেলাম সেটা প্রথম সরল সমীকরণটাকে 1 দেব, দ্বিতীয়টাকে 2 দেব, তাহলে অপর সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। আর অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। অর্থাৎ আমরা অপর সমীকরণের মাধ্যমে যেটা পাবো সেটা হবে আমাদের 3 নম্বর সমীকরণ। তারপরে আমরা ওই 3 নম্বর সমীকরণ যেটা থেকে পেয়েছি সেটাতে নয়, 1 থেকে যদি পাই তাহলে আমরা 2-এ বসিয়ে একটা এক চলক বিশিষ্ট সমীকরণ করব। তারপরে এটা কি করব? সমাধান করব। সমাধান করার পরে নির্ণীত সমাধান যেখানে একটির মান একটি চলকের অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা।
এই যে নিয়মগুলো আছে, যদি আমি একটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেই তাহলে তোমাদের নিয়মটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হবে। তাহলে তোমরা বোর্ড বইয়ের প্রথম অঙ্কটাই দেখে নাও, যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান 6.1 105 পৃষ্ঠার যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা আমি একটা অঙ্কই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে লেখা, যে x plus y equal 4, x minus y equal 2। এখন একটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে অঙ্কটা এভাবে লেখা থাকতে পারে, আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে শুরু করে নিতে, এটা কিন্তু 1 নম্বর। এখন আমরা দেব প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল 4, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর x মাইনাস ওয়াই ইকুয়াল 2, এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা মনে করো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন পথে যাই, যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। যে কোনো সমীকরণ থেকে, এই দুইটো সরল সমীকরণ আছে, একটার মান অপরটির মাধ্যমে আমরা প্রকাশ করব। যদি আমরা 2 থেকে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ এখানে মাইনাস ওয়াই আছে, এদিকে গেলে প্লাস ওয়াই থাকবে। আর যদি তুমি মাইনাস ওয়াইকে ওইদিকে নিয়ে যাও তাহলে প্লাস ওয়াইকে নিয়ে যাও তাহলে মাইনাস ওয়াই হবে, এটা একটু মাইনাস আসবে, তোমাদের জন্য ভেজাল। আমি 2 থেকে করতেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই। শিক্ষার্থী বন্ধুরা সমীকরণ 2 কে আমরা পক্ষান্তর করব, তাহলে সমীকরণ 2 কে যদি আমরা পক্ষান্তর করি, দেখো সমীকরণ 2টা কি লেখা আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল 2, বা x নিয়ে নাও 2 থাকলো, মাইনাস ওয়াই এদিকে গেলে প্লাস ওয়াই। তাহলে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটি, চলক দুটির একটির মান x সমান, এটা বের হলো x সমান এটা, তাহলে একটির মান অপরটির মাধ্যমে কি করলাম, প্রকাশ করলাম। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন সিকোয়েন্স নাম্বার 2 এ আসো, অর্থাৎ ক্ষয়ে আসো, যে অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে অপর সমীকরণে। এখন কি বলেছে, আমরা সমীকরণ কোন সমীকরণ থেকে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা, 2 থেকে পেয়েছি। গুড, তাহলে 2 থেকে যেহেতু পেয়েছি তাহলে x এর মানটা আমাদের অবশ্যই 2 এ বসানো যাবে না, x এর মানটা আমাদের 2 এ বসানো যাবে না। তাহলে কোথায় বসাতে হবে, 1 নং সমীকরণে বসাতে হবে, যে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। এক চলক, প্রথমে এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আসি। যেহেতু আমরা 2 থেকে পেয়েছি তাই এই মানটা 2 এ না বসিয়ে কোথায় বসাতে হবে, 1 এ। তাহলে আমরা লিখব যে x এর মান, বা x ইকুয়াল 2 প্লাস ওয়াই মানটি লিখতে পারো, বা এটাও লিখতে পারো x এর মান। তাহলে আমরা যেহেতু 2 থেকে পেয়েছি তাহলে আমরা লিখতে পারি 1 নং এ বসিয়ে পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণটি আমাদের কি আছে, যে x প্লাস ওয়াই ইকুয়াল 4। তাহলে x এর জায়গায় কি হবে, যে 2 প্লাস ওয়াই, এই x এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম, 2 প্লাস ওয়াই। তারপরে দেখো x এর মানটা হচ্ছে 2 প্লাস ওয়াই, কিন্তু এখানে আরেকটা প্লাস ওয়াই কিন্তু আমাদের আছে, এই প্লাস ওয়াইটা আমরা এখানে লিখলাম। ইকুয়াল কত, দেখো 4, ইকুয়াল 4, অর্থাৎ x এর মানটা হচ্ছে 2 প্লাস ওয়াই প্লাস ওয়াই থাকলো, ইকুয়াল 4। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, যে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন দেখো তো চলক কয়টা, এখানে একটা, তাহলে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ এসে গেল। তাহলে খ নাম্বার সিকোয়েন্স আমাদের ঠিক আছে, এখানে আর কোনো কিন্তু চলক নেই, এক চলক বিশিষ্ট সমীকরণ এসে গেছে। এখন তারপরে লেখা আছে যে সমাধান করা। এখন আমরা এটাকে কি করব, সমাধান করব। যেহেতু এখানে সমান আছে তাই আমরা এখানে বা ইউজ করব।
বা দেখো 2 থাকলো প্লাস এই যে একটা ওয়াই, এই যে একটা এর সামনে প্লাস এর সামনে প্লাস, তার মানে হচ্ছে 2y = 4। বা 2y থাকলো 4, এর সামনে কোনো সাইন নেই মানে প্লাস অবস্থায় আছে, এদিকে গেলে কি হবে -2, অর্থাৎ 2 এর সামনে কোনো সাইন না থাকা মানে প্লাস, এদিকে গেলে -2। বা 2y = দেখো এখানে 4 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত থাকতেছে 2। বা y = উপরে 2, এই 2 ইনটু অবস্থায় আছে, এখানে কোনো সাইন নেই মানে ইনটু অবস্থায় আছে, এখানে গেলে নিচে হবে, তাহলে 2 তাহলে y = কত আসতেছে শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে যে বা তাহলে y = 2 বের হয়ে গেল, তাহলে 2 তাহলে y এর মান কত বের হয়ে গেল আমাদের 1। এখানে তোমরা বা না দিয়ে অতএব দিয়ে দিতে পারো যে y = 1। তাহলে আমরা সমীকরণটি কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? সমাধান করে নিলাম। যে সমীকরণ 2কে পক্ষান্তর করে পাই, আমরা সমীকরণ 2কে পক্ষান্তর করে নিলাম। তারপরে খ নাম্বার ছিল যে অপর সমীকরণে প্রাপ্ত মানটি বসিয়ে, অপর সমীকরণে আমরা প্রাপ্ত যেহেতু আমরা 2 থেকে পেয়েছি তাই আমরা 1-এ বসিয়ে দিলাম, দিয়ে একটি এক চলক বিশিষ্ট, এই লাইনটা খেয়াল করো আর এই কথাটা খেয়াল করো যে এক চলক বিশিষ্ট সমীকরণ, এখানে আর কিন্তু অন্য চলক নেই y ছাড়া, এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা গঠন করলাম। তারপরে আমাদের কি করতে বলেছে? সমাধান করতে বলেছে। তারপরে আমরা কি করলাম? সমাধান করলাম। 2 থাকলো, y আমরা যোগ করে 2y = 4 বা 2y = 4 মাইনাস কি আসলো 2, বা 2y = 4 থেকে 2 বাদ দিলে 2y, এখানে 2 গুণ অবস্থায় আছে, এদিকে গিয়ে ভাগ 2 অতএব y = কত আসলো আমাদের 1। এখন বলেছে নির্ণীত সমাধান। নির্ণীত সমাধান মানে y এর মান আমাদের যেটা বের হয়েছে, নির্ণীত সমাধান যেখানে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে একটি চলককে, কোনখানে আমাদের একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে। তাহলে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেখানে বসিয়ে দেখো যে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেখানে বসিয়ে অপর চলকের মানটি নির্ণয় করা। অপর চলক অর্থাৎ y এর মান এসেছে, এখন আমাদের x এর মান আনতে হবে। যেখানে বসিয়েছি আমরা, নির্ণীত সমাধান কোথায় বসাতে হবে? যেখানে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করেছি। দেখো এই 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে y এর মান কয় নং সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 3 নং সমীকরণ আমাদের কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? যে x = 2 + y, বা x = 2, y এর মান আমরা কত পেয়েছি? একটু দেখো, y এর মান পেয়েছি 1, তাহলে 2 + 1, অতএব x = 2 আর 1 3, অর্থাৎ 2 আর 1 যদি আমরা প্লাস করি তাহলে 3। এখানে আমাদের লিখতে হবে নির্ণেয় সমাধান x, y = x এর মান পেয়েছি আমরা কত? 3, y এর মান পেয়েছি 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে পোস্টার পেপারে যে সিকোয়েন্সগুলো দেওয়া আছে বা তোমার বইয়ের যে দেওয়া আছে, যে আমরা প্রদত্ত সমীকরণ ধরে নেব, একটা 1 একটা 2, যে কোনো সমীকরণ থেকে নেব। যেহেতু আমরা 2কে থেকে নিয়েছি, তাই 2টাকে একটির মান অপরটির মাধ্যমে আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আর এই একটির মান যে অপরটির মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে যেটা থেকে পেয়েছি অর্থাৎ 2 থেকে যেহেতু এটা পেয়েছি, 2-এ আর না বসিয়ে আমরা 1-এ বসিয়ে দিয়েছি। তারপরে 1 নং সমীকরণটিতে আমরা কি করলাম? এক চলক বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করলাম, তারপরে এটা সমাধান করলাম। যে মানটা পেয়েছি সেই নির্ণীত সমাধানটি যেখানে একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেখানে বসিয়ে আবার এটাকে অন্য চলকের মানটি আমরা নির্ণয় করে নিলাম।
তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার সার্থকতা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয়ই এটা তুলেও নিয়েছো। তাহলে আমরা আজকে একটা অঙ্ক শিখে ফেলেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এরকম অঙ্ক করে নেবে, যে বাড়িতে তোমরা দেখো যে এখানে আছে এই অঙ্কগুলো 105 পৃষ্ঠার খ নাম্বারটা দেখো, অর্থাৎ 2 নাম্বারটা 2x + y = 5 x - y = 1, 3 নাম্বারটাও একই, আবার 5ও একই। তাহলে তোমরা বাড়ির কাজ করবা 2 3 5। তাহলে তোমরা এই 2 3 5 থাকলো তোমাদের SW। যদি তোমাদের সমস্যা হয় বুঝতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে আমি এই ক্লাসটা নিয়ে আবার 2 3 5 যদি করতে সমস্যা হয় এতটুকু আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোভিড-19 কারণে যেহেতু আমরা ক্লাস করতে পারছি না, সো শিক্ষার্থী বন্ধুরা স্টে হোম, স্টে সেফ। থ্যাংকস।